হোলির দিন সকালবেলা পাড়ি দিয়েছিলাম বাগদা বিচের উদ্দেশ্যে। সকাল 8:35 ফলকনামা এক্সপ্রেস করে হাওড়া ছেড়ে এগিয়ে চললাম বালেশ্বরের উদ্দেশ্যে, উড়িষ্যার বালেশ্বর। তো যাত্রাপথে এগোতেই প্রথম স্টেশন যেটা পড়ল খড়গপুর। খড়গপুর পার হয়েই মেয়ের নামে জাংশন, জানা ছিল না। সিটিসির অ্যাপ চেক করতে করতে দেখি খড়গপুরে থেকে বালেশ্বর ঢোকার আগে একটি স্টেশনের নাম রূপসা জাংশন। তো সেটা দেখেই একটু ইচ্ছা হলো ছবি তোলার, তুলে পৌঁছে গেলাম বালেশ্বর। বালেশ্বর পৌঁছতে পৌঁছতে আমাদের 11:50 হয়ে গেছিলো, 15 মিনিট লেট ছিল ট্রেন। বালেশ্বর থেকে আগে থাকতে ঠিক করা অটো করে আমরা এগিয়ে চললাম বাগদা বিচের উদ্দেশ্যে। অটো করার উদ্দেশ্য একটাই, আমার মেয়ের গাড়িতে একটু সমস্যা আছে, তাই অটো করলাম। 700 টাকা ভাড়া নিয়েছিল অটোর, বালেশ্বর থেকে বাগদা বিচ। তো আমরা সুন্দরভাবে পৌঁছে গেলাম আমাদের আগে থাকতে ঠিক করা বাগদা বিচের মাই ইকো ক্যাম্প। অপূর্ব সুন্দর সাজানো গোছানো রিসোর্টটি, যা সত্যি এক দর্শনেই মন ভরিয়ে দিয়েছে। গিয়ে পরেই একটু টোটাল রিসোর্টটা একটু সুন্দর করে একটা ভিডিও করে নেওয়ার চেষ্টা করলাম, এবং আমাদের রুম নাম্বার ছিল 101 এবং 102, রেড এবং ইয়েলো কালার দুটো বিল্ডিং। তারপরেই চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল, অপূর্ব তার স্বাদ এবং তার সাথে মালাই। একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। হোটেল থেকে 150 মিটার মোটামুটি ডিস্টেন্স সমুদ্র বিচে যাওয়ার। রাস্তাটা একটু জঙ্গলের মধ্যে দিয়ে, ঝাউবনের মধ্যে দিয়ে এগিয়ে চলার পথ। অপূর্ব সুন্দর এক্সপিরিয়েন্স। এরকমভাবে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে বিচে যাওয়া এটা দারুণ এক্সপিরিয়েন্স। কিন্তু গিয়ে তো অবাক কাণ্ড। সমুদ্রে তখন ভাটা চলছে এবং দিগন্ত বিস্তৃত ফাঁকা সমুদ্র বিচ, বাগদা বিচ, কিন্তু সেখানে সমুদ্রের কোনো দেখা নেই। কিন্তু তা না থাকলেও দেখা আছে প্রচুর সি অ্যানিমালসের মধ্যে প্রথমেই দেখলাম স্টারফিশ, তারপর অজস্র রং বেরঙের ঝিনুক, জেলিফিশের এই টেন্টাকলসগুলো দেখার মতো, মানে এটা জানতাম না এরকমভাবে পড়েছিল। তারপর ক্র্যাব তো আছেই, হরেক রকমের ক্র্যাব, হপফিশ আর হারমিট ক্র্যাব, মানে কোনো বাসা পড়ে থাকলে সেখানে দখল করে নেয় যে ক্র্যাব, ওয়েস্টার। এছাড়া হর্সু ক্র্যাব, এটা প্রায় হারিয়ে যাচ্ছে প্রজাতিটা, তো তারও দর্শন পেলাম। তো সেটার কিছু ছবি নেওয়ার পর দেখা মিলল ব্রাউন হেডেড গার্ল। এটা একটা অপূর্ব সাইটিং। তার সাথে সাথে ছিল লিটল এগ্রেট, মাছ খাচ্ছে, ছিল কেন্টিস প্লোভার। এই সমস্ত ফাঁকা সমুদ্র দর্শন করে এবং একজন বালতি ভরে কাঁকড়া নিয়ে আসছিল, সেই দর্শন করে প্রায় সন্ধে হব ফিরে এলাম হোটেলে। ফিরে এসেই চমকে গেলাম। রাতের মাইকো ক্যাম্প, তা এক অপূর্ব দৃশ্য। চারদিকে লাইটে সুসজ্জিত। এদিকে চেন্নাই সুপার কিংসের খেলা, সেই খেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই খেলার জন্য বিশাল জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে। সমস্ত বোর্ডার্স যারা আছেন রিসোর্টে তাদের দেখার জন্য ব্যবস্থা। তার সাথে সাথে সুন্দর ব্যবস্থা ছিল আমাদের রাত্রিবেলা স্ন্যাক্স, ভেজ পকোড়া, এবং আমরা অর্ডার দিয়েছিলাম স্পেশাল অর্ডার, সেটা হচ্ছে যে বারবিকিউ, চিকেন বারবিকিউ। এখানে 1 কেজি চিকেন বারবিকিউ 500 টাকা চার্জ নেয়। তো আমরা অতটা পরিমাণ পারবো না বলে আমরা 500 অর্ডার দিয়েছিলাম। সেই চিকেন বারবিকিউ খেতে খেতে 2 কন্যার অপূর্ব ডান্স শো।
গানের তালে তালে নাচ সকলকে মুগ্ধ করলো। তারপরের দিন, সেদিনকে রাত্রি কেটে যাওয়ার পর সকালবেলা সমুদ্রের পথে যেতেই মন ভরে গেল। এ এক অপূর্ব দৃশ্য। কাল যেখানে দেখেছিলাম শুধু বালি আর বালি, যেখানে কাঁকড়া এবং ঝিনুকে ভর্তি, আজ সেখানে সমুদ্র স্বমহিমায় স্বগর্জনে। দেখেই মন ভরে গেল, এবং বাচ্চাদের যে আনন্দ স্বাদ তা ধরে রাখা যায় না। কারণ সমুদ্র দেখতে গিয়ে যদি খালি বিচ দেখতে হয়, সেখানে শুধু বালি দেখতে হয়, সেখানে যদি সমুদ্রের দর্শন না হয়, তো প্রত্যেকেরই মন খারাপ হয়ে গেছিল। আমাদের সেই মন খারাপ সকালবেলা সমুদ্র সম্পূর্ণভাবে মিটিয়ে দিল এবং মন আনন্দে ভরিয়ে দিল। মনের আনন্দে আমরা সমুদ্রকে এনজয় করতে রাখলাম। বাচ্চাদের সাথে সাথে নিজেদেরও ছোটোবেলাকে সম্পূর্ণরূপে ফিরে পেলাম। আমরাও এরকম বাবা মায়ের হাত ধরে বিচেতে সুন্দরভাবে খেলতাম, এনজয় করতাম, সমুদ্রের জলের সাথে সাথে কখনো এগোতাম, কখনো পিছোতাম, সারা গা ভেজাতাম সমুদ্রের জলে। এ এক অপূর্ব অনুভূতি। তাই ছোটদের সাথে সাথে মেতে আমরাও আমাদের সেই ছোটবেলাকে ফিরে পেলাম। সমুদ্র যেন সবাইকে তাদের ছোটবেলায় ফিরিয়ে আনে। সমুদ্র ভালো লাগে না এরকম মানুষ পাওয়া দুরূহ, প্রায় নেই বললেই চলে। তাই সমুদ্রকে সম্পূর্ণরূপে এনজয় করে সমুদ্রের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল পঞ্চলিঙ্গেশ্বর। কারণ আমাদের এই বাগদাতে থাকার কথাই একদিন, এবং পরবর্তী ডেস্টিনেশন আমাদের পঞ্চলিঙ্গেশ্বর এবং কুলডিহি ফরেস্ট। তো সেই সম্পূর্ণ ভিডিও নিয়ে, কুলডিহি এবং পঞ্চলিঙ্গেশ্বর এর ভিডিও নিয়ে, এবং সেখানকার অপূর্ব সুন্দর দৃশ্য, পাখি দেখা, সমস্ত কিছু নিয়ে ফিরব আমরা পরের ভিডিওতে। দেখতে থাকুন এই সমুদ্রে, এই অপূর্ব সুন্দর সমুদ্রের আমাদের কাটানো কিছু মুহূর্ত, এবং তার সাথে সাথে আমার কন্যার বিচের মধ্যে অপূর্ব সুন্দর একটা নাচের পারফরমেন্স। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যে ভিডিওতে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর এবং কুলডিহি ফরেস্ট। আমাদের মাইকো ক্যাম্পে প্রত্যেকের পার হেড খরচ হয়েছিল 1800 টাকা করে। এই 1800 টাকার মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড ছিল, এছাড়া বারবিকিউটা এক্সট্রা। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।